ও আল্লাহ, নূরে মুহাম্মদীর নূরের ফায়েজ পাবো কোথায়? কয় যারা নূরে মুহাম্মদীর নূরের ফায়েজ প্রাপ্ত হইয়া আত্মিক দেহকে নূরে মুহাম্মদীর তাজাল্লি দ্বারা মুনাব্বার করেছে, তার কাছে গেলে নূরে মুহাম্মদীর ফায়েজ একদিন না একদিন তোমার এই চর্ম চোখে আসবে। আসতেই মাত্র দেরি, এই চোখ দ্বারা রাসূলুল্লাহর দিদার তুমি পাবে। ওই ওলিউল্লাহর প্রশ্নের পরে নবীজি জবাব দিচ্ছেন, আনা মাদাদাল মালাইকাতে ওয়ান নাবিয়িনা ওয়াল মুরসালিন ওয়া সাইরে খালকিল্লাহিল আজমাইন ওয়া আনা আসলুল ওয়াজুদ। সুবহানাল্লাহ বলেন। নবীজি জবাব দেয়, তুমি বলছো আমি ফেরেশতাদের সাহায্য করি কিনা? শোনো শোনো, শুধু ফেরেশতা জাতিকে আমি সাহায্য করি না, নবীদেরকেও সাহায্য করি। ওলি হইতে পারবে না প্রিয় নবীর গোলামি ছাড়া, ওলি হইতে পারবে না প্রিয় নবীজির গোলামি ছাড়া। যার মধ্যে নবীজির গোলামি নাই, সাহাবায়ে কেরামের গোলামি নাই, পাক পাঞ্জাতনের গোলামি নাই, ওইটা বুজুর্গনা বরং শয়তানকে ইন্ডিকেট করে বলতে বলতে গিয়া সিদ্দিক আকবর সহকারে, ওসমান জিন নুরাইন সহকারে, ওমর ফারুক আজম সহকারে, মা আম্মাজান হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সহকারে বিভিন্ন বই পুস্তকে তারা বিভিন্ন মিডিয়াতে গালিগালাজ করে কি করে না, করে কি করে না, নাম দেয় সুন্নি, হাকিকতে ওই শিয়াদের দালাল। আপনারা কি তাদের সাথে একমত? জোরে বলে একমত। আল্লাহ 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 আল্লাহ। আমার মাবুদের কাছে রহমতের অভাব আছে, জোরে বলে আছে। আল্লাহ যখন নূরের কলম নূরে মুহাম্মদী দিয়ে বানাইলেন, আল্লাহ তখন কলমকে হুকুম দিলেন, কলম লেখো আমার রহমত আর আমার গজব। কয়টা জিনিস? দুইটা জিনিস লেখো। এখন কলম রহমত আর গজব লিখতেছে। কলম বহু চেষ্টা করতেছে আল্লাহর রহমতের উপরে গজবকে স্থান দিতে, রহমতের উপরে গজবকে স্থান দিতে। এখন আল্লাহ ডেকে বলেন, কলম যত চেষ্টা করো কিছু কাজ হবে না। কেন? সাবাকাত রাহমাতি আলা গাদাবি, সাবাকাত রাহমাতি আলা গাদাবি। ও কলম, তুমি যত চেষ্টা করো গজবকে রহমতের উপরে স্থান দিতে পারবে না। রহমত থাকবে উপরে, গজব থাকবে নিচে। এক ফোঁটা রহমতের ওসিলায় সমস্ত জীবনের বান্দার গজবের কাজ ম্লান হয়ে ওই বান্দা রহমতপূর্ণ বান্দা হয়ে দুনিয়ায় থাকবে, রহমত ভরা বান্দা হয়ে হাসরের ময়দানে উঠবে। আমরা রহমত ভরা বান্দা হয়ে হাসরে উঠতে চাই কি চাই না? গজবের কাজ করিয়া জোরে বরং গজবের কাজ করে না রহমতের কাজ লাগবে? তো বেহেশতের বাগানের নাম দিয়ে যে চতুর্দিকে হুজুর কোথায় যাচ্ছেন? বসেন। আলেম ওলামা থাকলে তো আমার ভালো লাগে। আমি তো সাধারণ মানুষ, ভুল ভ্রান্তি হইলে ধরেও দিতে পারে, কি বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আপনাদের এই দেশে যখন ওয়াজ নসিহত করি তখন তো ইডি আসলো না, ইডিও ছিল না, এখন পাকাও শুরু হয়ে গেছে। হয়তো এই ময়দানে দুই একবার আসছি, কিন্তু অত্র দেশে তো আল্লাহ অনেক আনছে। অনুরোধ করব, এই বেহেশতের বাগানের নাম দিয়ে বাড়ি থেকে এসে গজব লইয়া বাড়িতে যাইও না। কেন আল্লাহ বললেন কলম যত চেষ্টা করো গজব থাকবে নিচে, রহমত থাকবে উপরে? পিছনে কারণ আছে কিনা? অবশ্যই কারণ নিহিত আছে। কেন? আল্লাহর রহমতের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আজকে চতুর্দিকে ফিতনা ফাসাদ, চতুর্দিকে অমাবস্যা রাত্র যেমন অন্ধকার হয়ে আসছে, ফিতনা এর চাইতে আরো কঠিন হয়ে আসছে। কি বলেন? যেহেতু মিডিয়ার যুগ, ফেসবুক ইউটিউবে আজকে দাড়ি নাই, টুপি নাই, মাথায় দাড়িও নাই, টুপিও নাই, থোতায় দাড়িও নাই, কোনোদিন মাদ্রাসার বারান্দা দিয়ে গেছে না, ইউটিউব চার্জ দিয়ে ফতুয়া শুরু করে দিয়ে দেয় কি দেয় না? বলেন জোরে বলুন, দেয় কি দেয় না?
আল্লাহর হাবিব ফরমান ইত্তাখাযান নাস রুসাজ যাহলান ফাসআলু ফাবতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। এই হাদিসের মাতাহাতে মিরকাতের মধ্যে 10ম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ লিখছেন আয় কাজিয়ান ওয়া শাইখান ওয়া আমিরান ওয়া মুফতিয়ান। আখেরি জামানায় মানুষ জাহেলদের কাছে ফতোয়া তলব করবে, মূর্খদের কাছে ফতোয়া অন্বেষণ করবে। তো তার কাছে গেলে পরে বিগাইরি ইলমিন ফাবতাউ বিগাইরি ইলমিন, বিনা ইলমে ফতোয়া দিয়ে দিবে। দেখি দেয় না? আরে দেখবেন চা স্টলে ফতোয়ার অভাব নাই। কি বলেন? আপনাদের এলাকা নাই মনে হয়? হ্যাঁ, চা স্টলে ফতোয়া, বাজারে ফতোয়া, মার্কেটে ফতোয়া, ফতোয়া আর ফতোয়া। আল্লাহর হাবিব ফরমান এ যারা ফতোয়া দিল বেগাইরি ইলমিন, বিনা ইলমে, নিজে আগে গুমরা হলো, আরেকজনকে গুমরা বানালো। এই হাদিসের মাতাহাতে মোল্লা আলী কারি রহমাতুল বারি হানাফি ফরমান আখেরি জামানায় একদল মানুষ মূর্খদেরকে কাজী বানাবে, মূর্খদেরকে পীর বানাবে, মূর্খদেরকে মুফতি বানাবে। এখন বানাইছিনি? জবাব দিতেন না, জোরে বলেন না বানাইছি কিনা। এই কথাগুলো বললে মুফতি নজরুল ইসলাম রেজভী ভালো না, ওনাকে প্রোগ্রামে দাওয়াত করি আনিও না, তোমার প্রোগ্রামের জন্য আমি ব্যস্ত আছি না। সূরা ফাতিহা পর্যন্ত পড়ার যোগ্যতা নাই, এমন মানুষকে মুফতি বানায়, এমন মানুষকে পীর বানায়, এই মানুষকে মুবাল্লিগ বানায়। এটা কিয়ামতের একটা চরম আলামত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইসলামকে, গোটা ইসলামটা একটা মামুলিক ব্যাপার মনে করতেছে। ইসলাম তো এইভাবে আসে নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দান্দার মুবারক শাহাদাতের পরে ইসলাম এসেছে। औलादे रसूल इमाम आली मकाम मौला हुसैन আলাইহিসসালামের নুরানি তাজা রক্ত জমিনে ঢালার উসিলা ইসলাম এখনো বিকৃত আছে। ঠিক বন্ধুরা আমার, বড় আফসোস আজকে সে ইসলাম নিয়ে যে অপব্যাখ্যা শুরু হয়েছে, হকের বাতাস আমাদের থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আমরা কি হক নিজেদের তাজা রক্ত দিয়ে রক্ষা করব না বিলিয়ে দিব? হক রক্ষা করবেন কি করবেন না? জোরবেন করবেন কি করবেন না? এই দেশে কোন নবী রাসূলগণের দ্বারা ঈমান ইসলাম আসে নাই। কাদের দ্বারা আসছে? আউলিয়া কেরামদের দ্বারা। কাদের দ্বারা? আউলিয়া কেরামদের দ্বারা। আজকে আউলিয়া কেরামের বিরোধিতাও হয় কি হয় না বলেন? আল্লামা রুমি বলছেন, গরশাবি দৌরে আজ হুজুরে আউলিয়া, গরশাবি দৌরে আজ হুজুরে আউলিয়া, দর হাকিকত গশতে দৌরে আজ খোদা, দর হাকিকত গশতে দৌরে আজ খোদা। যারা ওলিউল্লাহর দরবার থেকে দূরে, তারা মূলত আল্লাহ থেকে দূরে। আউলিয়া কেরামের দরবার থেকে দূরে থাকলে মূলত কার থেকে দূরে থাকা হয়? আল্লাহ থেকে। তো যারা আউলিয়া কেরামের দরবারে আছে মূলত তারা কার কাছে আছে? যেমন কার কাছে? আল্লাহর নিকট রয়েছে। আমাদেরকে যারা ওলিউল্লাহর দরবার থেকে দূরে সরাইতে চায় তারা কার দুষ্ট? যেমন কার দুষ্ট? ওলি দুই প্রকার। কয় প্রকার? একটা হলো ওলিউল্লাহ আর একটা ওলিউল শয়তান। এক জাত মানুষ আল্লাহর বন্ধু, আল্লাহর দুষ্ট, আরেক জাত মানুষ হলো শয়তানের দুষ্ট। কার দুষ্ট? শয়তানের দুষ্ট। শয়তান কয় প্রকার? বলেন না, বলেন না, কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? সূরা নাসের মধ্যে আছে না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই প্রকার। এক জাত শয়তান হলো মানুষ থেকে, আরেক জাত শয়তান হলো জিন থেকে। জিন জাতের শয়তান দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না, কিন্তু ওয়াসওয়াসা দিলে টের পাওয়া যায়। পাই কি? পাওয়া যায় কি যায় না? তো
তো এই শয়তান থেকে আমরা কিভাবে বাঁচবো, যেটাকে দেখি না? এটা থেকে বাঁচার দরকার আছে কিনা? তো বাঁচতে হলে প্রিয় নবীজি আমাদেরকে একটা অ্যাটম বোম দিয়ে দিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দিছেন কি দেন নাই? জিন জাতের শয়তান তুমি আমি দেখি না, কিন্তু আমাদেরকে বাম দিকে টানতেছে, কুফরের দিকে, শিরকের দিকে, বেদাতের দিকে, ফিতনার দিকে টানতেছে। অনুভব করা যায়। সেই অনুভব করার ক্ষেত্রে গিয়া তুমি আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়, আর আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। আল্লাহ, আমি ওয়াসওয়াসায় পড়ে গেলাম, ফিতনায় পড়ে গেলাম, তোমার কাছে এখতিয়ার চাই, তোমার কাছে দয়া চাই, মেহেরবানি করে ওই কঠিন মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তখন অবশ্যই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদেরকে রক্ষা করে কি করে না। মানুষ শয়তান দেখা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? মানুষ শয়তান দেখা যায়। কিছুক্ষণ আগে মুফতি বুরহান রেজা বলছিলেন 72 দল। 72 দল তো কোন জিন থেকে হয় নাই। কার থেকে হয়েছে? জোরে বলেন, কার থেকে? এদের থোতায় দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, বন্দেগী আছে, ইলম কালামও আছে, কিন্তু আজ তারা এত কিছুর পরে কার বিরোধিতা করে? নবীজির। কার কার কার? আউলিয়া কেরামের বিরোধিতা করে। তাদেরকে দেখা যায় কি যায় না? জোরে যায় কি যায় না? তাদেরকে দেখা যায়। এখন তাদেরকে কিভাবে প্রতিহত করা? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার লকব গাইজুল মুনাফিকিন। হযরত ওমরের লকব হচ্ছে গাইজুল মুনাফিকিন। তিনি মুনাফিকদের প্রতি কঠিন। তিনি তরবারির দ্বারা মুনাফিকদের আপনার কল্লা দ্বিখণ্ডিত করে দিয়েছে। আমাদের মধ্যে হযরত ওমর ফারুক আজমের আদর্শ থাকতে হবে কি হবে না? সুতরাং বাতিলের সাথে কোনো আপোষ। সকলে জবাব দেন না, কোনো আপোষ করবেন? কারা কারা বাতিলের সাথে আপোষ করবেন? হাত তুলেন। বুঝছেন না? বাতিলের সাথে কি আমাদের কোনো আপোষ আছে? জোরে বলা আছে? কারা কারা করবো না তো হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা কোনোদিন বাতিলের সাথে আপোষ করতে পারবো? এই শিক্ষা আমাদেরকে যুগের যত আউলিয়া কেরামগণ ছিল তারা দিয়ে গিয়েছে। তাদের এই শিক্ষা আমাদের জীবনের পাথেয় হিসাবে গণ্য করতে হবে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ ফরমান, এও পুরা আয়াত না, আয়াতের জুজ আংশিক তেলাওয়াত করছি। আল্লাহ ফরমান, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতআ বিইজনিল্লাহ। আল্লাহ জাল্লা শানু আম্মা নাওয়ালু ফরমান, ওয়ামা আরসালনা, আমি আল্লাহ প্রেরণ করতাম না, করি নাই, পাঠাই নাই, মির রাসূলিন, আমার পক্ষ থেকে রসুলকে আমি পাঠাই নাই, প্রেরণ করি নাই, ইল্লা হরফে ইস্তিসনা, আগে হলো মিমালিফ জবর মা, এই মাটা হলো মায়ে নফি। নিষেধ করে আল্লাহ, ও আমার বান্দা বান্দিগণ, আমি আমার পক্ষ থেকে রসুল পাঠাই নাই। ইল্লা কইয়া আগের মাকে, আগের না সূচক শব্দকে হাতে পরিণত করে দিতেছে। ইল্লা হরফে ইস্তিসনা, হা হা, আমি আমার পক্ষ থেকে তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি। ইল্লা লিয়ুতআ বিইজনিল্লাহ, আমি আল্লাহর পারমিশন অনুযায়ী, আমি আল্লাহর হুকুম অনুযায়ী, আমি আল্লাহর রেজামন্দি অনুযায়ী আমি রসুল প্রেরণ করেছি একমাত্র তার ইতিআত গোলামি করার জন্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, গভীর খেয়াল। লিয়ুতআ, ইউতআ শব্দের আগে লাম জের লি। উসুলের কায়দা নুরুল আনওয়ারের মধ্যে এই লামের ব্যাখ্যা হচ্ছে
লামে সববিয়া, লামে সববিয়া। আল্লাহ ফরমান, হে আমার বান্দা বান্দিগণ, আমি আমার পক্ষ থেকে আমার প্রিয়তম রাসূল, এখানে রাসূলের মুরাদ হলো আল মুরাদু হুয়ার রাসূলু, আল মুরাদু হুয়ার রাসূলু আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম। এখানে রাসূলদের দ্বারা মুরাদ নিশ্চয়ই রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম। আল্লাহ ফরমান, হে আমার বান্দা বান্দিগণ, আমি আমার পক্ষ থেকে আমার বন্ধুকে পাঠাইতাম না, তবে আমার বন্ধুকে প্রেরণ করেছি, পাঠাইয়াছি লিউতা বিইজনিল্লাহ, একমাত্র আমার বন্ধুকে পাইয়া, আমার রাসূলকে পাইয়া, আমার রাসূলের গোলামি করার জন্য আমি আমার পক্ষ থেকে আমার প্রিয় রাসূলকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের সাথে একটু খুব প্রশ্নসূচক কথা বলবো, মেহেরবানি করে আপনারা জবাব দিবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির কে? সকলে বলেন কে? আল্লাহর শক্তির উপরে আর কোন শক্তি আছে? জোরে বলেন আছে। আমরা সৃষ্টি করছে কে? রাসূলগণকে। এক কথা যদি প্রশ্ন করা হয়, সমস্ত সৃষ্টির স্রষ্টা আল্লাহ। আল্লাহর শক্তির উপরে আর কোন শক্তি আছে? আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কিনা? ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আরেক আয়াত আছে ওয়াকাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কিনা? এখন আমার প্রশ্ন, আল্লাহ তুমি তো আমাদের জন্য যথেষ্ট, তুমি আলা কুল্লি শাইইন কাদির, মাসপথে আবার রাসূল প্রেরণ করলা কোন কারণ? আল্লাহ তুমি আমাদের খালেক, তুমি আমাদেরকে সৃষ্টি করেছ, কিন্তু আবার তুমি মাঝপথে রাসূল বানাইলা কেন? রাসূল পাঠাইলা কেন? যুগে যুগে কি পাঠাই নাই? পাঠাইছে কিনা? তুমি তো আমাদের জন্য যথেষ্ট। মাওলা গো, ও মাওলা, তুমি আবার রাসূল প্রেরণ করেছ কোন কারণে জানতে চাই। আলেম ওলামা গুণ আছে, গভীর খেয়াল, গভীর মনোযোগ। ভাইও, যারা বলে রাসূলের কোনো ক্ষমতা নাই, আমি বলি তাদের ঈমান নাই। জোরে বল, কি নাই? যদি বলবা রাসূল কিছু করতে পারে না, রাসূলের কোনো ক্ষমতা নাই, 100% আমি বলবো তুমি আল্লাহর উলুহিয়াতকে অস্বীকার করেছো, আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করেছো। রাসূল পাঠাইছে কে? আল্লাহ। জোরে বল, পাঠাইছে কে? আল্লাহ। আল্লাহ তুমি রাসূল প্রেরণ করলা, আর তোমার বান্দাগণ থেকে কিছু আলেম সেজে মোল্লারা ফতোয়া দেয় রাসূলের কোনো ক্ষমতা নাই। ও আল্লাহ, ক্ষমতাহীন রাসূল তুমি কোন কারণে পাঠাইছো? রাসূল প্রেরণ করার মধ্যে কি রহস্য আছে কি নাই? আল্লাহ হলো অসীম, বান্দা হলো সসীম। মনোযোগ, আল্লাহ হলো অসীম, বান্দা হলো সসীম। আল্লাহ হলো অরূপ, বান্দা হলো স্বরূপ। গভীর খেয়াল, আল্লাহ হলো অরূপ, বান্দা হলো স্বরূপ। আল্লাহ হলো অসীম, বান্দা হলো সসীম। সসীম বান্দা অসীমের সাথে মিলন করবে কিভাবে? এই সসীম বান্দা অসীমকে পাইবে কিভাবে? পাওয়ার তো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলেন, বান্দা পাওয়ার ব্যবস্থা আমি মাঝপথে করে দিয়েছি। যোগে যোগে প্রত্যেক নবী রাসূলগণকে পাঠাইয়া তোমরা সসীম বান্দাকে আমি অসীমের সাথে মিলন করানোর ব্যবস্থা করে দিয়েছি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ লাভ করার জন্য, আল্লাহর গোলামির জন্য কিভাবে বান্দা আল্লাহর গোলাম হবে? কেউ তো এই সিস্টেম নিয়ম কানুন কেউ শিক্ষা দেয় নাই। দিয়েছে কে? আল্লাহ। নবীজির কে দিয়েছে? আমরা তাকবীরে তাহরিমা কিভাবে বাঁধবো, এই তালিম দিয়েছেন কারায়? জরুর কে দিয়েছেন? নবীজি দিয়েছেন। আমরা কিভাবে রুকু করব, এই সিস্টেম শিক্ষা দিছে কে?
কিভাবে সেজদা দিব এই সিস্টেম শিক্ষা দিয়েছে কে? বুখারী শরীফ জিলদে আউয়াল প্রথম খণ্ড। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম ফরমান, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হাদিস আছে কিনা বলেন? আল্লাহর হাবিব ফরমান, উম্মত আমার, তোমরা আমারে যেভাবে নামাজ পড়তে দেখেছো আমার অনুসরণে মাবুদকে তোমরা সালাতে সেজদা আমার নিয়ম নীতিতে আদায় করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি যেভাবে সালাত পড়াইয়া সাহাবায়ে কেরামকে দেখাইছে, সাহাবায়ে কেরাম থেকে তাবিঈনগণ শিখছে, তাবিঈন থেকে তাবে তাবিঈন, তাবে তাবিঈন থেকে ইমামগণ, ইমামগণ থেকে মুস্তাহিদগণ, মুস্তাহিদগণ থেকে আউলিয়া কেরামগণ। এই নিয়মে ধারাবাহিক কিয়ামত পর্যন্ত এই সিস্টেমে সালাত আদায় হবে কি হবে না? এর ব্যতিক্রম যদি হবে গো, এটা রাসূলুল্লাহর নিয়ম না, এটা আল্লাহকে সেজদা না, বরং গায়রুল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত। জোরে বলুন না নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। আমরা সালাত আদায় করি কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। জোরে বলুন কার? আল্লাহ। বিছনায় দাঁড়ায় কি করি? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কি কই? ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তোমার সেজদা দেওয়ার লাগি দাঁড়াইছি, আমি কোনো মুশরিকের মধ্যে গণ্য না। স্বীকার করি কার কাছে দাঁড়াইয়া? আল্লাহর কাছে দাঁড়াইয়া স্বীকার করি আমি মুশরিক না, মুশরিকদের মধ্যে গণ্য না। কিন্তু নামাজের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে 100% আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর ইবাদতের সাথে 100% অবশ্যই ইতলাক হইয়া বান্দার নামাজ অবশ্যই ধ্বংস হচ্ছে। নাউজুবিল্লাহ বলে না কেন? হুজুর সরকারে দো আলম ব্যতীত আল্লাহ পাওয়ার ব্যবস্থা আছে না? জোরে বলুন আছে না। আজকে যারা বলে রাসূলুল্লাহ আমরার মতো মানুষ, এমন বলুন না, আসেনি হুজুর? আছে আছে। তার ইতালির ঈমান আসেনি, এই গোষ্ঠীর ঈমান আছে। নবীজিকে আমাদের মতো মানুষ বলা তো দূরের কথা, যদি বলবে অন্য কোন নবীগণের মতো মানুষ সেও কাফের। আমার বাম পাশে ডান পাশে অনেক মুফতি অনেক কেরাম আছেন, বাম পাশে হুজুররা আছেন। আমি কি বলছি আমাদের মতো তো দূরের কথা, যদি বলে আদম নবীর মতো কাফের, যদি বলে মুসা নবীর মতো তো কাফের, যদি বলে ঈসা নবীর মতো তো কাফের, কোন নবীর মতো বললেও কাফের। জবাব আমার দিয়ে যেতে হবে কি হবে না? যে আমরার মতো বলছে তো কাফের মানছি, কিন্তু নবীগণের মতো বলছে এরপর কেন কাফের হবে? উত্তর দেই, সমস্ত নবীগণ আমার নবীজির উম্মত। সমস্ত নবীগণ আমার নবীজির কি উম্মত। সমস্ত নবীগণের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পড়িয়ে তারা নবী হইছে, রাসূলও হইছে, হুজুরের উম্মত হইছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার নবীজির কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। নবীজি কোন নবীগণের প্রতি ঈমান আনতে হয় নাই, হুজুরের রিসালাতের স্বীকৃতি হুজুর নিজে দিয়েছেন ইন্নী রাসূলুল্লাহ বলে। কোন নবীগণ নবী হইতো না, রাসূল হইতো না। ওই যাকাত আল্লাহু মিসাকান নবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুনা বিহি ওয়া লা তানসুরুনা ইলা আখিরিল আয়াত। সূরা আল ইমরান আছে না? ওই যুগেই তো আল্লাহর কাছে ইকরার করে স্বীকৃতি দিয়ে নবুয়ত পেয়েছে, রিসালাত পেয়েছেন। আমার প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। ইন্নী মানে নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ। কার রাসূল? আল্লাহর রাসূল। কার প্রেরিত? আল্লাহ পাঠাইছে। রাসূলুল্লাহ মুজাফ মুজাফিলাই, আল্লাহ পাঠাইয়াছে। নবীজি কোন নবীগণকে মানিয়া রাসূল হইতে হয় নাই। সমস্ত নবী এবং রাসূলগণ আমার নবীর প্রতি ঈমান আনিয়া নবী এবং রাসূল হইয়াছে, কি হয় নাই? প্রমাণ হইয়া গেল সমস্ত নবীগণ উম্মত আমার নবীজি সমস্ত নবীগণের নবী, নবিউল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের নবী এক? সকলে বলেন উম্মতের নবী এক। তাই যদি বলা হয় রাসূলুল্লাহ অন্য নবীগণের মতো, তো হুজুর হলেন তাদের নবী, তারা হলো হুজুরের উম্মত। উম্মতার নবী সাওয়া সাওয়া, লা ফারাকা বাইনাহুমা। উম্মতার নবী এক হয়ে যায়, তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই জন্য সমস্ত নবীগণ আমার নবীর উম্মত। হুজুর হলেন সমস্ত নবীগণের নবী, রাসূলগণের রাসূল। এই জন্য হুজুরের লকব হলো সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ বলছেন না? এই জন্য সমস্ত নবীগণ আমার নবীর মুহতাজ। সুবহানাল্লাহ। আমার নবীর মুহতাজ। নবী হো ওলি হো, মুহতাজ হয় উনকা। যত নবী আছে ওলি আছে, মুহতাজ মুখাফিকি কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মর্মে একটি কিতাবের হাওলা দিচ্ছি, আপনারা নোট করেন। কিতাবখানার নাম জাওয়াহিরুল বিহার ফি ফাযাইলিন নবিয়্যিল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবটা 4 ভলিউম, লেখি আছে আল্লামা ইউসুফ ইবনে ইসমাইল নবহানী রাহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার কিতাব জাওয়াহিরুল বিহারের মধ্যে আল্লামা ইমাম সুবুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত করেন। ইমাম সুবুকি রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইমাম সুবুকি বিশিষ্ট তবকার একজন ফকিহ ও মুহাদ্দিস। তিনি ফরমান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতের বিষয়ে, ওয়া নবুয়তুহু ওয়া রিসালাতুহু আম্মাতান লিজামিল খালকে মিন জামানে আদমা ইলা ইয়াউমিল কিয়ামাতে ওয়া তাকুনুল আম্বিয়াউ ওয়া উমামুহুম কুল্লুহুম মিন উম্মতিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুরের নবুয়ত, ফাতাকুনু নবুয়তুহু ওয়া রিসালাতুহু আম্মাতান লিজামিল খালক। আল্লাহ বাদে যত সৃষ্টি হইয়াছে, প্রকাশ হইতেছে, কিয়ামত পর্যন্ত হবে, সমস্ত নবী, সমস্ত সৃষ্টি জগতের নবী এবং রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন দিন থেকে পড়ে বলেন? মিন জামানে আদমা ইলা ইয়াউমিল কিয়ামা। আদম নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়ত, আমার নবীর রিসালত চলিয়াছে, চলতেছে, চলতে থাকবে। আল্লাহু আকবার বলেন। পরে বলেন, ওয়া তাকুনুল আম্বিয়াউ ওয়া উমামুহুম। যত নবীরা এসেছিল, তাদের যত উম্মতরা এসেছিল, ওয়া তাকুনুল আম্বিয়াউ ওয়া উমামুহুম কুল্লুহুম মিন উম্মতিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত নবীগণ, তাদের উম্মতগণ আমার নবীজির উম্মত। সুবহানাল্লাহ বলছেন না? সমস্ত নবীগণ এবং তাদের উম্মতগণ কার উম্মত? আমার নবীজির উম্মত। আপনারা দেখুন মেরাজের ঘটনার দিকে তাকাইলেই তো বুঝবেন। হুজুর যখন বাইতুল মুকাদ্দাসে ঢুকতেছে, জিবরিল হুজুরকে নিয়ে ঢুকতেছে, বাইতুল মুকাদ্দাসের গেটের সামনে কে ছিল? প্রধান যে গেটটা লক ছিল, আর লক খুলে গেল। হুজুর গিয়ে কারে দেখছেন? আমাদের বাবা আদমু সফিউল্লাহ আলাইহিস সালাম। বাবা নবীজিকে দেখে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলছেন না? তো বাবারে দেখার পরে, বাবা দাঁড়াইলে আর সন্তান কি বসে থাকতে পারে? তো নবীজিকে দেখে সমস্ত নবীগণ দাঁড়াইয়া আমার নবীজিকে রিসিপশন করেছে। আমরা কিয়াম কই আরবিতে, বাংলা কিতা কয়? দাঁড়ানো। বাংলা কি কয়?
নবীজিকে দাঁড়াইয়া সম্মান করছে কারা? সমস্ত নবী এবং রসুলগণ বাইতুল মুকাদ্দাসের ভিতরে। সুবহানাল্লাহ বলেন না কেন? ওয়াহাবি মোল্লারা দলিল পায় না। হুজুর সরকারে দু আলম ঢুকবে, সমস্ত নবীগণ দাঁড়াইয়া হুজুরকে রিসিপশন করেছে, আল্লাহর হাবিবে পাকের প্রতি সালাতু সালাম পেশ করেছে। করার পরে জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে মুয়াজ্জিন হয়ে আজান দিছে। 2 রাকাত নামাজ পড়বে। কি করবে? নামাজ পড়বে। আজানের পরে তিনি ইকামত দিলেন। এখন একদলে কয় আমরার বাবা আদম সফিউল্লাহ জি ইমাম হবে, আরেক দলে কে না নুহু নবিউল্লাহ, আরেক দলে কয় ইব্রাহিম খলিলুল্লাহ, আরেক দলে কয় মুসা কলিমুল্লাহ, আরেক দলে কয় ঈসা রুহুল্লাহ। তো আল্লাহ কয় জিবরিল যে যত পাওয়ারের অধিকারী, আজকে আমার বন্ধুকে বাইতুল মুকাদ্দাসে এনেছি, ওই যে আলমে আরওয়ায় আমার বন্ধুর নবুয়ত এবং রিসালাতকে স্বীকার করে এসেছিল, সেটা বাস্তবে আলমে আসাম জিসমের জগতে বাইতুল মুকাদ্দাসে আমার হুজুরের পিছনে, আমার বন্ধুর পিছনে তারা ইক্তেদা করে রূহের খবর জিসমের দেশে বাস্তবায়ন করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার নবীজির নুরানি হাত মুবারকে জিবরিল ধরলেন। ধরে জিবরিল আমিন বলেন কাদ্দিম ইয়া রাসূলুল্লাহ, কাদ্দিম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সামনে বাড়েন। আমার নবীজি ইমাম হলেন। 2 রাকাত নামাজ সমাপ্ত হলো। হুজুর সালাম ফিরাইলেন। সমস্ত নবীগণ ভাষণ দিলেন। সবার পরে আমার নবীজি দিলেন। দেওয়ার পরে ভাষণ কাটটা সুন্দর হয়েছে। ফয়সালা দিলেন ইব্রাহিম ও খলিলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের মিম্বারে দাঁড়াইয়া বললেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ বটে সত্য, আদম সফিউল্লাহ বটে সত্য, নূহ সানি আদম বটে সত্য, ইব্রাহিম হযরত ইব্রাহিম ফরমান, মুসা কালিমুল্লাহ বটে সত্য, ঈসা রুহুল্লাহ বটে সত্য, কিন্তু কেউ তো রাহমাতুল লিল আলামিন না, কেউ তো হাবিবুল্লাহ না। আজকে যিনি যাইতেছেন আল্লাহর ডাকে দিদারে খোদায় মেরাজে করতে, সেই রাহমাতুল লিল আলামিন সমস্ত নবীগণ রাসূলগণের উপরে হলো রাহমাতুল লিল আলামিনের ক্ষমতা। ফয়সালা দিলেন কে? ইব্রাহিম ও খলিলুল্লাহ, আমাদের মুসলিম জাতির পিতা, মুসলিম জাতির পিতা, জাতির পিতা, জাতির পিতা করস, মুসলিম মিল্লাতের পিতা, মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর ফয়সালা তোরা ওহাবি মানুষ না। তাকবিয়াতুল ঈমানের মধ্যে ইসমাইল দেহলভী তো লিখে দিয়েছে নবী মার্কার মিট্টি মে মিল গিয়া, নবী মরে মাটির সাথে মিশে গিয়েছে। এই জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। আপনাদের কি এমন আকীদা আছে? আরো যেমন আছে। আমার নবী যদি মারা যায় সূর্যের কিরণ বন্ধ, রাসূলুল্লাহ মারা গেলে সূর্যের আলো বন্ধ, চন্দ্রের কিরণ বন্ধ, আলো বাতাস বন্ধ, তোমার আমার খাওয়া দাওয়া সব বন্ধ। প্রশ্ন হবে নজরুল ইসলাম রেজভী, এটা কি বুঝতে পারলাম না, উত্তর শোনো। আল্লাহ কোরআনে ফতোয়া দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দিছি কিনা? জোরে বলুন দিছি কিনা? অর্থ কি? আমি আমার প্রিয় দোস্তকে পাঠাইতাম না, পাঠাইছি রাহমাতাল লিল আলামিন। সাওয়ায়ে আল্লাহ, আল্লাহ বাদে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির রহমত করে আমার বন্ধুকে আমি প্রেরণ করেছি। এখন রহমত নাই, রহমত নাই, সৃষ্টি স্টে বন্ধ। আল্লাহ যত আলমের রব, রাসূলুল্লাহ তত আলমের রহমত। জোরে বলুন তত আলমের রহমত। মারা গেলে সূর্যের কিরণ বন্ধ, রহমত মারা গেলে চন্দ্রের কিরণ বন্ধ। প্রশ্ন, কেন? চন্দ্রের রহমত কে? উত্তর দেন না কেন? সূর্যের, তারকারাজির, আমার আপনার। আমরা অক্সিজেনের অভাবে মানুষ মারা যায় কি জানা? বলেন তো অক্সিজেনের রহমত কে? জোরে বলেন। আমরা বিজ্ঞানে পড়েছি যে আপনার পানি হলো মানুষের জীবন, পানি হলো মানুষের জীবন। আচ্ছা, পানির দ্বারা মানুষ বাঁচে, মানুষের জন্য জীবন হলো পানি, পানি হলো মানুষ বাঁচার রহমত, অক্সিজেন হলো মানুষ বাঁচার রহমত, আর তাপ হলো
মানুষ বাঁচার রহমত, মাটি হলো, মাটির নির্যাস হলো মানুষ বাঁচার রহমত। এখন আমি প্রশ্ন করি, আগুন, পানি, মাটি, বাতাস, চার ধাতু আমাদের দেহে আছে কিনা? একটার অভাবে আরেকটা অচল, আরেকটার অভাবে আরেকটা অচল, একটা ছাড়া আরেকটা বাঁচতে পারে না। তাই আমাদের প্রয়োজন বাঁচার জন্য পানির, প্রয়োজন বাঁচার জন্য বাতাসের, প্রয়োজন বাঁচার জন্য অক্সিজেনের, আপনার তাপের, খানা খাদ্যের প্রয়োজন আছে কি নাই? একটা অভাব হলে দেহ বাঁচতে পারে না। এখন আমি আগুন, পানি, মাটি, বাতাসকে বলবো, ও আগুন, পানি, মাটি, বাতাস, তোমার কারণে আমরা বেঁচে থাকি, তুমি কার দ্বারা বেঁচে থাকো? আগুন, পানি, মাটি, বাতাস এক বাক্যে জবাব দিবে, ওয়াহাবির মতন খামোশ হয়ে থাকবে না। আগুন, পানি, মাটি, বাতাস, জান্নাত জাহান্নাম যা সৃষ্টি আছে সবাই জবাব দিবে, আমরা বাঁচিয়া থাকি আল্লাহর রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নোট করো, কিতাবের নাম বলে দিচ্ছি, নবীজি রহমত দ্বারা সৃষ্টি না। এখন যদি কেউ অন্য মানুষ কন, আগামী দিন সমালোচনা করবেন, অন্য মনস্ক হবেন না, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমার কথা আপনারা বুঝেন কিনা? ওয়াজ নসিহত তো ইমান আকীদা বিশুদ্ধ করার জন্য। নেক আমল কিভাবে বান্দা করলে বান্দার নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে, এই উদ্দেশ্য না ওয়াজ নসিহতের। মনোযোগ। কি বলছিলাম? নবীজি রহমত দ্বারা সৃষ্টি না। আবারও বলি, নবীজি রহমত দ্বারা সৃষ্টি না। লাতাইফুল মানান কিতাব নোট করেন। আল আম্বিয়াউ কুল্লুহুম খুলিকু মির রাহমাতে ওয়া নবিয়িনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনুর রাহমাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ রহমত দ্বারা সৃষ্টি। আবারও বলি, সমস্ত নবীগণ রহমত দ্বারা সৃষ্টি। আমার নবীজি আইনুর রহমত, আসলুর রহমত। আমার দয়াল নবীজি মূলতই রহমত। রহমত বাদে সৃষ্টি বাঁচতে পারে না, রহমত বাদে সৃষ্টির অস্তিত্ব হইতে পারে না। এই জন্য সকল সৃষ্টির আগে আল্লাহ রহমতের মূল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানায়া রাখছে। সামান্য উদাহরণ, কিসের নিচে বসে আছেন? জোরে বলেন। সামিয়ানার নিচে বসে আছেন কিনা? সামিয়ানা তো অটো আটকাইয়া দিছে, অটোমেটিক আটকাইছে না? কিসের উপরে? হ্যাঁ, খুঁটি কিসের উপরে? মাটি বাদে খুঁটি বসতে পারে না, মাটি ভিন্ন খুঁটি বসানো যায় না। খুঁটির জন্য মাটি আসল। খুব মনোযোগ। খুঁটির জন্য মাটি আসল। মাটি না হইলে খুঁটি বসানো যায় না। খুঁটি বসানোর পরে খুঁটির মধ্যে সামিয়ানা আটকানো যায়। সামিয়ানার তলে এরপরে বান্দা বসতে পারে। বায়রে মাটি ভিন্ন যেমনি খুঁটি বসানো যায় না, খুঁটি ভিন্ন চাদুয়া লটকানো যায় না। আল্লাহ কুদরতি এরাদা, কুদরতি ধারণা, আমি একটা মাকলুক বানাবো, মাকলুক সৃষ্টি করব। ওই মাকলুকের মধ্যে আমি আল্লাহ রাজ্জাক হইয়া তাদেরকে রিজিক দান করব। আমি আল্লাহ ওই সৃষ্টির মধ্যে আমার প্রেম বিনিময় করব। একটা বাগান বানাইব,
ওই বাগান বানানোর আগে বাগানের ফাউন্ডেশন বানাইতে হবে। তাই তো আল্লাহ নিজে আল্লাহ পাকের নূর দিয়া সমস্ত সৃষ্টির আগে রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফাউন্ডেশন বানায়া রাখছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বায়রে আসো, এই দুনিয়ার দালান কোঠা বাড়িঘর যত তৈরি করা হয়, ফাউন্ডেশন ভিন্ন বিল্ডিং এর অস্তিত্ব হইতে পারে না। আল্লাহ মহান কারিগর রে সমস্ত সৃষ্টির আগে নবীকে ফাউন্ডেশন বানায়া রাখছে। ওই দিন থেকে নবী পাকের রহমতের উসিলায় সৃষ্টি জগৎ হইয়াছে। কিয়ামত পর্যন্ত নবীজির রহমতের দ্বারা সৃষ্টি চলবে। কে গো বলছে রাসূলুল্লাহ মারা গেছে? যেই ব্যক্তি বলবে নবীজি মরিয়া পচিয়া মাটির সাথে মিশে গেছে, ওই ব্যক্তি 100% কাফের, 100% কাফের, এর মধ্যে সন্দেহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল করে প্রেরণ করেছে। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা محمد وعلى آله আপনারা অসুবিধা হইতেছে নাকি? অসুবিধা হলে কোন ছেড়ে দেন, আরো বহুত হুজুরা আছে তারা রাখবো। কষ্ট হইতেছে বাবা? না না, কষ্ট হইতেছে না তো ভাই। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল আম্বিয়াউ ওয়াসায়াতুন, ওই যে বলছিলাম রাসূল প্রেরণ করেছেন কেন, মনে আছে? আল আম্বিয়াউ ওয়াসায়াতুন বাইনাল খালিকি ওয়াল খালক, বাইনাল খালিকি ওয়াল খালক। নবীগণ, রসুলগণ, ওলিগণ। সুবহানাল্লাহ কোন? তিনটা কথা কইছি, কয়টা? নবীগণ, রসুলগণ, ওলিগণ, বাইনাল খালিকি ওয়াল খালক। স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে মধ্যস্থতা মাধ্যম হলেন নবীগণ, রসুলগণ, ওলিগণ। স্রষ্টার সৃষ্টি কখনো স্রষ্টার সাথে সৃষ্টির যোগসূত্র হইতে পারবে না যদি মাঝপথে নবীগণ না থাকবে, মাঝপথে রসুলগণ না থাকবে, মাঝপথে অলিগণ না থাকবে। প্রমাণ হইয়া গেল দেহের জন্য জানের যেমন প্রয়োজন, মনোযোগ, দেহের জন্য জানের যেমন প্রয়োজন, সৃষ্টির জন্য এর চাইতে বেশি প্রয়োজন। সৃষ্টির মুক্তির জন্য নবী এবং রসুলগণ, অলিগণ মাধ্যম হওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে বহু রঙের পীর বার হইছে, বহু রঙের মুরিদ বার হইছে, আছে কিনা? আছে, আছে। হার রঙের পীর আছে না? আছে। আর এমন ভাবে ফির হইছে বাংলাদেশ। কিছুদিন আগে 17 তারিখ নিয়ামতপুর গেছে, পাশে এক গ্রামে ফিরের সংখ্যা দিছে আমার কাছে, কয় পাশের গ্রামে এই পর্যন্ত প্রায় 22 জন ফির আছে। নাউজুবিল্লাহ বলেন। মনোযোগ, গভীর খেয়াল। এই জন্য অনেক সময় বলে থাকি বাংলাদেশের মাটি নষ্ট করছে জিরে, আর এই সদর সরল সদা মানুষ নষ্ট করছে ভণ্ড ফিরের দলে। বেড়া বেড়ি একত্রিত হতে হইয়া নাচা গাওয়া, গাঁজা, মদ, অভাব নাই, আসেনি? আপনারা দেশ নাই, আসেনি?
এই শরীয়ত তরিকত হাকিকত মারফত কোন পিসাবের না। শরীয়তের মালিক রাসূলুল্লাহ, তরিকতের মালিক রাসূলুল্লাহ, হাকিকতের মালিক রাসূলুল্লাহ, মারফতের মালিক রাসূলুল্লাহ। শরীয়ত তরিকত হাকিকত মারফত যেই পীরের মধ্যে অবস্থান থাকবে, ইস্তেকামাত থাকবে, ওই পীর হক, ওই পীরের মুরিদ হক। মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় বলে রেজভী সাহেব ওনাকে মুফতি আজম বলছে, দোস্ত বলছে। অনেক আমাদের দরবারে যারা আছে অবশ্যই তারা জানেন না, কিন্তু তাই শুধু শরীয়ত বুঝে, তাই মারেফত বুঝে না। বিভিন্ন জায়গায় আপনারা দেশেও তো কমাই, অনেক জায়গা আছে আমাদেরই, তাই মারেফত বুঝে না। যেই মারেফত শরীয়তের মুখালিফ, শরীয়তের মুখালিফ, বিপরীত, এটা মারেফত নয়, বরং শয়তানের পথ। কিসের পথ? শয়তানে মারে না বাসে? ইমান, মহামূল্যবান সম্পদ ইমান নিয়ে যায়। জামানার মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাত আল্লামা রেজভী মাওলা কিবলা কাবা রাদিয়াল্লাহু তাই বলতেন, বাবারা জান দিও ইমান দিও না। বলতেন কিনা? জান দিও ইমান দিও না। জান গেলে জান পাওয়া যায়, ইমান গেলে আর মহামূল্যবান সম্পদ ইমান পাওয়া যায় না। রাসূলুল্লাহ ইমান, কম কথা খুশি না, নবীজি শুধু ইমান না, তিনি ইমানের মূল। নবীজি কি? আল্লামা ইকবাল ফরমান, আসলে ইমান রূহে কুরআন মুজিদিন, হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন, হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। নবীজি ইমানের মূল, রূহে কুরআন, কুরআনের জান, মগজে দিন, ধর্মের মগজ, যত প্রেম প্রীতি ভালোবাসা একমাত্র নবীজির জন্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই গাছের মূল নাই, এই গাছে ফল ফুল হবে? জোরে বলুন। যেই পীরের মধ্যে ইমানের অভাব, ওটা পীর নয়। যেই ইমামের মধ্যে ইমানের অভাব, এটা ইমাম নয়। যেই নামাজির মধ্যে ইমানের অভাব, এটা নামাজি না, বরং শয়তান। আপনারা এই টানমান্দারের উত্তরে একটা বিল আছে, এটা তিতাস নদী বাইয়া গেছে নাকি? তিতাস নদীর মধ্যে এই হুজুরে গেছে মাছ ধরতে, বিল্লা কি করতে গেছে? আপনার নাম না পিতা? বাকি বিল্লা নুরি সাহ। তাই ডুলা লইয়া গেছে, রাত্রে মাছ ধরতে গেছে। তাই লইয়া গেছে কিতা? জাল। আমরা দেশে পুরি জাল কয়, কি জাল? আপনার দেশে জাহি জাল কয় নাকি? পুরি জাল। এই মুক্তি বাকি বিল্লা নুরিয়ে ডুলা লইছে। হুজুরে মাছ ধরতে আছে, উনি ডুলাত রাখতে আছে। সারা রাত জাল খাওয়াইছে, মাছ যা পাইছে ডুলাত রাখছে। সকালবেলা উনি বাড়ি যাইব, বাড়ির বাকি বিল্লা নুরি বাড়িতে যাইব। কাশেম নুরি ফুটতাম নে, আচ্ছা বাড়িতে যাইব। হুজুরে কয়, উনি আমার সাথে তো কষ্ট করছে, আচ্ছা কিছু মাছ দিয়ে দে। হুজুরে মাছ ভাগ করতে গেছে, কিছু দিব আর কি হুজুরে বাকি বিল্লা নুরি রে। গিয়া দে মাছ ডুলের মধ্যে একটাও নেই। ঘটনাটা কি? এই উত্তর দেন না কেন? সারা রাত কি হুজুরে মাছ পায় নাই? বাকি বিল্লা নুরির ডুলার মধ্যে মাছ রাখে নাই? কই গেল? হ্যাঁ, সকালবেলা কি দেখে? যদি যাওয়ার সময় ডুলাটার একটু স্যাক দিত, তো সারা রাত্রের এই উজাগরটা ওর গমটা কাজে লাগতো কিনা? হ্যাঁ, আল্লাহ কোরআনে সূরা গাশিয়া বলে কি দেখেন,
আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বান্দা আমার কঠোর পরিশ্রমের সাথে বন্দিগি করবে, সমস্ত বন্দিগির পরিণাম জাহান্নামের তলদেশে কাষ্ঠ হবে। নাউজুবিল্লাহ বলে না কেন? আরে কায়াত সূরা সূরা وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ফরমান, আমার বান্দারা বড় কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে ইবাদত বন্দেগী করবে। ওয়াকাদিমনা ইলা আমিলু মিন আমালিন, আমল সমূহ থেকে আমল করবে। ফাজআলনাহু, এই হু জমিরের মারজা, সর্বনামের মারজা, আমালিন মিন আমাল, ওই আমলের দিকে ধাবিত। এই আমলের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, আসকান, জুতা, ঢিলা, কলব, পর্দা, পশিদা, আবা, কাবা, জুব্বা, ফিরালি যা আছে, আমালিন মিন আমালিন, আমালাম মিন আমালিন, এইটার মধ্যে ঢুকিয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ফাজআলনাহু হাবাআম মানসুরা। বান্দা যত আমল করবে, সমস্ত আমলকে আমি আল্লাহ জাহান্নামের উত্তপ্ত অগ্নি দ্বারা ভস্মীভূত করে দিব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ, বান্দা বড় কষ্ট করছে, ও খোদা তোমার কাছে দরখাস্ত, তোমার কাছে আরজি, মাওলা গো, কোন কোনে মাঘ মাসের শীত, এই শীতকে অপেক্ষা করে এই শীতের মধ্যে বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছে, বানায় এশার নামাজ পড়েছে, তাহাজ্জুদ আদায় করছে, ফজরের নামাজ পড়ছে, উত্তপ্ত গরম, পাখা নাই, কিছু নাই। তোমার বান্দা এই গরমকালেও তোমার গিয়া সেজদা দিছে তোমার ভয়ে। এত কষ্ট করে তোমার বান্দা এই শীতে গরমে মিলাইয়া কত ইবাদত করলো, কত বন্দেগী করলো, এখন তুমি কেন বললা হাবা মানসুরা, জাহান্নামের উত্তপ্ত অগ্নি দ্বারা এগুলাকে ভস্মীভূত করে দিবা? মাওলা গো, তোমার কাছে দরখাস্ত আমার, কেন তাদের এত কষ্টের ইবাদত বরবাদ হবে? কেন তাদের এত কষ্টের বন্দেগী ধ্বংস হবে? কারণ কি? আল্লাহ ফরমান, এই ইবাদত বন্দেগী ধ্বংস করার পিছনে একটাই মাত্র কারণ, ওই বন্দেগীর জান নাই। জান ছাড়া দেহের যেমন মান নাই, ঈমান ছাড়া যত জীবনে বন্দেগী আছে, কোন বন্দেগীর বিন্দু মাত্র মূল্য নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঈমান ছাড়া বন্দেগী বর্তমানে করা হয় কি হয় না? হ্যাঁ, তলা ছাড়া ডুলার যে অবস্থা, ঈমান ছাড়া ইবাদতের সেই অবস্থা। ঈমান ছাড়া ইবাদতের সেই অবস্থা। আজকে নবী ওলির দুশমনিও করে, আয়া ইবাদতও করে। করে কি করে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঈমান, ঈমানের মূল। নবীজিকে মানতে হবে জানের চাইতে আরো বেশি, অধিক ভালোবাসার সাথে মানতে হবে। কি হবে না? যদি ভালোবাসার মধ্যে ত্রুটি হয়, জীবনের ইবাদত কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, সকল বন্দেগী বরবাদ হয়ে যাবে। ভাইরা আমার, রাসূল প্রেরণ করার রহস্য আল্লাহ পাওয়ার মাধ্যম। রাসূল প্রেরণ করার উদ্দেশ্য আল্লাহ পাওয়ার মাধ্যম। আমরা তাহলে আল্লাহ পাইতে হবে কার মাধ্যমে? জোরে বলুন, কার মাধ্যমে? আচ্ছা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী হবে না? হবে না। কিন্তু
নবীজির আদর্শ, নবীজির আদর্শ কিয়ামত পর্যন্ত জারি থাকবে কি থাকবে না? কাদের মাধ্যমে? আউলিয়া কেরামের মাধ্যমে। সুবহানাল্লাহ। কার মাধ্যমে? এখন প্রমাণ হয়ে গেল আল্লাহ পাওয়ার জন্য এই যুগে মাধ্যম হলো অলিগণ, ওই যুগে মাধ্যম হলো রাসূলগণ। আর অলিগণের মাধ্যমে রাসূলকে পাওয়া, রাসূলের মাধ্যমে আল্লাহ পাওয়া। সুবহানাল্লাহ বলে না কেন? যদি রাসূল মারা যাবে, যদি রাসূল মারা যাবে তো আল্লাহর ইবাদত বন্ধ হবে। নাউযুবিল্লাহ বলে না কেন? নবীজি জিন্দা না মারা? জিন্দা। সকলে বলেন জিন্দা। আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম, আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুনা। সূরা বলুন সুবহানাল্লাহ। আরেক riwayat আয়ুরযাকুনা মিনাল্লাহি তাআলা। সমস্ত নবীগণ যার যার রওজা শরীফে সশরীরে জিন্দা, সশরীরে জিন্দা। শুধু জিন্দা না, ইউসাল্লুনা, তারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ কোন কেন? ওয়ায়ুরযাকুনা মিনাল্লাহি তাআলা, আল্লাহ প্রদত্ত রিজিক ভক্ষণ করে। সুবহানাল্লাহ। করে কি করে না? করে। গভীর মনোযোগ। এই হাদিসের মাতাহতে নবম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা আব্দুর রহমান জালালউদ্দিন সৈয়দী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল হাবি লিল ফতোয়া, কিতাবের নাম হলো আল হাবি লিল ফতোয়া। ওই কিতাবের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করেন এবং দশম শতাব্দীর মুজাদ্দিদ, তিনি হানাফি মাযহাবের বিশিষ্ট তবকার মুহাদ্দিস এবং মুজাদ্দিদ মোল্লা আলী কারি রহমাতুল বারি হানাফি রহমাতুল্লাহ আলাই, তিনি বয়ান করেন আমার নবীজি, সমস্ত নবীগণের ব্যাপার তো আছেই, বরং প্রিয় নবীজির শানে আজমতে বলছেন সমস্ত নবীগণ যার যার মাজারে রওজাতে জিন্দা তো জিন্দা, ইউসাল্লুনা বিল আযানে ওয়াল ইকামাতে ওয়াল জামাতে। সুবহানাল্লাহ বলেন না কেন? ওই নবীরা শুধু এমনি নামাজ পড়ে না, আযানের সাথে, ইকামাতের সাথে, জামাতের সাথে। ওয়ায়ু হাজ্জুনা মাল হুজ্জাজে, হজের মৌসুমে হাজিগণের সাথে গিয়ে হজ করে। সুবহানাল্লাহ কোন না কেন? আরো আসেন আরেকটি কথা বলে দেই। আল হাবিলিল ফতোয়ার মধ্যে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ লিখছেন যে নবীজির অসংখ্য অগণিত শখের কাজ। সুবহানাল্লাহ কোন না কেন? এই শখের কাজের মধ্যে একটা কাজ হইল আল্লাহর নবীর কোন গোলাম, নবীজির কোন প্রেমিক বুজুর্গ, ওলিউল্লাহ, ইনসানে কামেল, আল্লাহর প্রিয় ভাজন কোন বান্দা যদি মারা যায়, নবীজির খোলাফায়ে রাশিদিন এবং পাক পাঞ্জাতনের সদস্যদেরকে নিয়ে ওই রাসূলের পাকের ওই প্রেমিকের জানাজার নামাজে নবীজি হাজির হয়। সুবহানাল্লাহ কোন না কেন? এই ক্ষমতা আমার নবীজির আছে কিনা? আজকের মাহফিলে আসতে পারে না। উত্তর দেনা দি আরো জন পারি কি পারে না? নজরুল ইসলাম রাজবি তার দেখি না কেন? ব্যাটারি খারাপ। কি খারাপ? যেরকম কি খারাপ? এই ব্যাটারি আমাদের বেগানা নারীর দিকে কুচোখে তাকাইয়া ব্যাটারি নষ্ট, হারাম খাদ্যের দিকে তাকাইয়া ব্যাটারি নষ্ট, হারাম অর্জিত সম্পদের প্রতি নজর করে ব্যাটারি নষ্ট। ও আল্লাহ, ব্যাটারি ঠিক করবো কি দিয়া? আল্লাহ কোন নূরে মুহাম্মদীর নূরের ফায়েজ দিয়া। ও আল্লাহ, নূরে মুহাম্মদীর নূরের ফায়েজ পাবো কোথায়? কয় যারা নূরে মুহাম্মদীর নূরের ফায়েজ প্রাপ্ত হইয়া আত্মিক দেহকে নূরে মুহাম্মদীর তাজাল্লি দ্বারা মুনাব্বার করেছে, তার কাছে গেলে নূরে মুহাম্মদীর ফায়েজ একদিন না একদিন তোমার এই জন্ম চোখে আসবে। আসতেই মাত্র দেরি, এই চোখ দ্বারা রাসূলুল্লাহর দিদার তুমি পাবে। আমরা নবীজির দিদার চাই কি চাই না? দু হাত তুলে দেখান, চান কি চান না? ও আল্লাহ, আমাদের কিচ্ছু নাই। ও মাওলা, তোমার কাছে দরখাস্ত, হাতগুলো আমরা তুলেছি তোমার দরবারে। ও আল্লাহ, আপন আপন মুর্শিদের উসিলায় হাতগুলা এমন হাত বানাও, দেহগুলা এমন দেহ বানাও যে এই দেহের মধ্যে নবী পাকের নূরের তাজাল্লি আসবে। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহুম্মা
সাল্লু আলা। আসলে বহু আলেমের সময় আমি খাই লাইতেছি, মাপ চাই লাইছি, আগে মাফ করে দিয়েন। আগে বললে আমি আগে ছেড়ে দিতাম, 12টা বেজে এসে। আমি একটা কথা বলি, শেষ করছি। আপনার জাওয়াহিরুল বিহার ফাজাইলি নবীল মুখতারের জিলদে দুম দ্বিতীয় খণ্ড 220 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 220 পৃষ্ঠার মধ্যে এখানে রিওয়ায়াত আল্লামা আব্দুল্লাহ ইবনে সুলতান রাদিয়াল্লাহু তাআলা, একজন বিশিষ্ট তক্কার ওলিউল্লাহ, তিনি বলেন, এক রাতে আমি শুয়ে আছি, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাওমে ফাকুলতু লাহু ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আনতা মাদাদাল মালাইকাতি ওয়াল মুরসালিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই কথাটা বলে শেষ করছি। হযরতে আব্দুল্লাহ ইবনে সুলতান রাদিয়াল্লাহু তাআলা, তিনি বিশিষ্ট তক্কার ওলি, তিনি ফরমান, আমি রাতে শুয়া নবীজিকে রাতে স্বপ্নে দেখলাম। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কারা দেখছেন? নবীজিকে যে দেখবে, নবীজি কিন্তু কোনো শয়তান নবীজির সুরত ধারণ করতে পারে না। তো ওলিউল্লাহ বলেন, আমি শুয়ে রয়েছি আর আমার নবীজিকে দেখলাম। দেখি আমার নবীজিকে বললাম, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আনতা মাদাদাল মালাইকাতে ওয়ান নবীন ওয়াল মুরসালিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ফেরেশতাদেরকে, তিনি প্রথম প্রশ্ন করছেন, আনতা মাদাদুল মালাইকা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ফেরেশতাদেরকে সাহায্য করেন? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কারে প্রশ্ন করছে? নবীজিকে, যে আপনি কি ফেরেশতা জাতিকে সাহায্য করেন? আনতার মধ্যে একটা হামজা লুকাইয়া রয়েছে, হামজায়ে ইস্তেফহামিয়া, আ আনতা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ফেরেশতা জাতিকে সাহায্য করেন? ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ওলিউল্লাহর প্রশ্নের পরে নবীজি জবাব দিচ্ছেন, আনা মাদাদাল মালাইকাতে ওয়ান নবিয়িনা ওয়াল মুরসালিন ওয়া সাইরে খালকিল্লাহিল আজমাইন ওয়া আনা আসলুল ওয়াজুদ। সুবহানাল্লাহ বলেন। নবীজি জবাব দেয়, তুমি বলছো আমি ফেরেশতাদের সাহায্য করি কিনা? শোনো শোনো, শুধু ফেরেশতা জাতিকে আমি সাহায্য করি না, নবীদেরকেও সাহায্য করি। শুধু নবীদেরকে সাহায্য করি না, আমি সমস্ত রসুলদেরকেও সাহায্য করি। শুধু তাদেরকে সাহায্য না, সাইরে খালকিল্লাহিল আজমাইন, আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে আমি রাসূলুল্লাহ সাহায্য করি। তো নবীজি যদি মারা যায়, সাহায্য করব কারে? হুজুর সাহায্য এখন করি কি করে না? এই বিশ্বাস আছে কি নাই? কেন করি শুনো, ওয়া আনা আসলুল ওয়াজুদ, ওয়া আনা আসলুল ওয়াজুদ, যেহেতু আমি সৃষ্টির মূল, সমস্ত সৃষ্টি আমার থেকে ফয়েজ পাইয়াছে, পাইতেছে, পাইতে থাকবে। এই জন্য যদি কোনো ব্যক্তি বুজুর্গ দাবি করে, নবীজিকে হেল্প প্রতিপন্ন করিয়া, সে বুজুর্গ না বরং শয়তান। ওলি হইতে পারবে না প্রিয় নবীর গোলামি ছাড়া, ওলি হইতে পারবে না প্রিয় নবীজির গোলামি ছাড়া। যার মধ্যে নবীজির গোলামি নাই, সাহাবায়ে কেরামের গোলামি নাই, পাক পাঞ্জাতনের গোলামি নাই, ওইটা বুজুর্গ না বরং শয়তান। আমরা কি তাদের সাথে একমত হইতে পারি? জরুর পারি? বাইরা আমার, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, সুন্নি উপরে লেভেল, উপরে লেভেলটা কি? সুন্নি। কিন্তু আস্তে আস্তে আপনার সন্তানকে শিয়া বানাইতে আছে। কি বানাইতে আছে? শিয়া বানাইতেছে। শিয়া। হুজুর বলে দিল্লা তাসাব্বু আসহাবি, হুজুর বলে দিয়েছেন, আমার উম্মতরা আমার কোন সাহাবীরে গালি দিও না। হুব্বুল আসহাবে ঈমানুন ওয়া বুগজুল আসহাবে কুফরুন, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসার নাম হলো ঈমান, তাদের প্রতি গুসা রাখার নাম কুফরি। আমিরে মুয়াবিয়া 100% একজন সাহাবী। আল্লাহু আকবার। সত্য না মিথ্যা বলেন? আজকে আমিরে মুয়াবিয়াকে
ইন্ডিকেট করে বলতে বলতে গিয়া সিদ্দিক আকবর সহকারে, উসমান জিন নুরাইন সহকারে, উমর ফারুক আজম সহকারে, আম্মাজান হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সহকারে বিভিন্ন বই পুস্তকে তারা বিভিন্ন মিডিয়াতে গালিগালাজ করে কি করে না, করে কি করে না, নাম দেয় সুন্নি, হাকিকতে ওই শিয়াদের দালাল। আপনারা কি তাদের সাথে একমত? জোরে বলে একমত। আমাদের সন্তান শিয়া হোক আমরা চাই, আমাদের সন্তান ওলিউল্লাহর গোলাম হোক চাই কি চাই না? দু হাত তুলে দেখাই, চান কি চান না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসিয়া।